গাড্ডায় রথ, তাই বাধ্য হয়ে জনসভার পথেই ফিরতে হলো বিজেপিকে। লোকসভা ভোটের আগে কর্মীদের মনোবল ফেরাতে মোদি অমিত শাহকে এনে চমক দিতে চাইছে বিজেপি। 8ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্যে অন্তত 5টি জনসভা করবেন অমিত শাহ। রাজ্যে রথযাত্রা করে লোকসভা ভোটের আগে চমক দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা থমকে গিয়েছে। রথযাত্রায় সুপ্রিম ধাক্কায় ভোট যুদ্ধে নামার আগে কর্মীদের মনোবল তলানিতে, তাই এবার বাধ্য হয়ে জনসভাতেই ফিরতে হলো বিজেপিকে। রাজ্যে 5টি সভা করবেন অমিত শাহ। পদ্ম শিবিরের পরিকল্পনা 8ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা মোটামুটি 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য ব্রিগেডে আমরা ভেবে রেখেছি দিন, সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রী তার আগেও 1-2টো সভা করতে পারেন। পিএমও থেকে যখনই কনফার্ম হয়ে যাবে সে ডেট, সেটা আপনাদের জানাবো। জনসম্পর্ক এই সভাকে সফল করার জন্য গ্রামে গঞ্জে বাইক র্যালি, সাইকেল র্যালি এসব করা হবে। উত্তরবঙ্গেও জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভা এখনো চূড়ান্ত না হলেও রাজ্যে 5টি সভা করার ব্যাপারে সম্মতি দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। 20শে জানুয়ারি মালদায় অমিত শাহের সভা, 21শে জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে সভা, 22শে জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে সভা। কয়েকটি বড় জনসভা সারা বাংলায় হবে, যার প্রস্তুতি আগে থেকে আমরা করছিলাম। মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ 20 তারিখ থেকে পশ্চিমবাংলায় সভা শুরু করবেন। রথযাত্রা বাতিলে হতোদ্যম কর্মীরা, তাই ভোকাল টনিক দিতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী আর দলের সভাপতিকে দিয়ে সভা করানোর ভাবনা, কিন্তু তার সাফল্য নিয়ে সংশয় দলের অন্দরেই। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। 19এর ব্রিগেডে বড় চমক। তৃণমূলে যোগ দিচ্ছেন অরুণাচলের 7বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবারই নরেন্দ্র মোদী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি ছেড়েছেন গেগং। নাগরিকপঞ্জি সংশোধনী বিলের ধাক্কায় অশান্ত উত্তর পূর্ব ভারত, তার মধ্যেই গেরুয়া শিবিরে ধাক্কা। অসম গণপরিষদ এনডিএ ছাড়ার পর বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের 23 বছরের মুখ্যমন্ত্রী গেগং আপাং। 19শে জানুয়ারি ব্রিগেডের সমাবেশে তৃণমূলে যোগ দিচ্ছেন গেগং। দল ছাড়ার আগে বিজেপি সভাপতি অমিত শাহকে বেশ কড়া চিঠি দিয়েছেন কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যাওয়া গেগং আপাং। চিঠির ছত্রে ছত্রে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করে তিনি লিখেছেন, আজকের সময় বিজেপি অটল বিহারী বাজপেয়ীর আদর্শ মেনে চলছে না। দল এখন ক্ষমতা দখলের আঁকড়ায় পরিণত হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দলীয় সভাপতি হিসাবে আপনিও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী রাজধর্ম প্রসঙ্গে বাজপেয়ীজি যা বলেছেন তা মনে রাখবেন। ইতিহাস আপনাদের মূল্যায়ন করবে। গেগং আপাংকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতেও বিজেপিকে ধাক্কা দেওয়ার কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। 19শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে এমনিতেই তারকার হাট। থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া, তার ছেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকে নেতা স্টালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গুজরাটের হার্দিক প্যাটেল ও জিগ্নেশ মেবানি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক ও ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। সোনিয়া রাহুলের প্রতিনিধি হিসেবে থাকার কথা মল্লিকার্জুন খাড়গের। 19এর ব্রিগেড সমাবেশ জাতীয় রাজনীতিতে বড়সড় ঢেউ তুলবে অনুমান করেই মমতার নিজের রাজ্যে সভা করার পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। তাতে অশান্তির কাটা হয়ে থাকবে গেগং আপাংয়ের ব্রিগেড উপস্থিতি। নিউজ 18 বাংলা। তাজপুর বন্দর নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। তা নিয়ে মোদী সরকারের উপর ক্ষোভ চেপে রাখলেন না মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বন্দর তৈরি নিয়ে 3 বছর ধরে টালবাহানা করছে কেন্দ্র। 13,000 কোটি টাকায় ওই গভীর সমুদ্র বন্দর রাজ্য সরকারই তৈরি করবে বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কয়েক বছর আগে তা ঘোষণা হলেও কাজ কতটা এগিয়েছে? রাজ্যের অভিযোগ 3 বছর টালবাহানা করেছে কেন্দ্রীয় সরকার, গাঁথা হয়নি বন্দরের একটি ইটও। তাজপুর আমরা নিজেরাই করব। তার জন্য ক্রিসিল যে ট্রানজাকশন অ্যাডভাইসার তাদের সঙ্গে ডিটেল মিটিং হয়ে গেছে, সেটাও প্যারালালি কাজ শুরু হয়ে গেছে। একদিকে কুলপি রিভার আইন পোর্ট, অন্যটা ডিপ সি, একসঙ্গে দুটো কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কুলপি বন্দর খুব সুন্দর প্রজেক্ট এবং সেটা এগিয়ে যাবে, বিশাল এমপ্লয়মেন্ট। অথচ তাজপুর বন্দরে কেন্দ্রের সঙ্গে অংশীদারিত্বের বিনিময়ে মুড়িগঙ্গার উপর সেতু চেয়েছিল রাজ্য সরকার। শুধু মুড়িগঙ্গায় একটা লোহার ব্রিজ তৈরি করে দাও, সেই শর্তে আমরা আমাদের তাজপুর পোর্টের 74% শেয়ার কেন্দ্রীয় সরকারকে দিচ্ছি একটাই কারণে, প্রোভাইডেড যদি আমাকে মুড়িগঙ্গার উপরে একটা ব্রিজ তৈরি করে দাও। মুড়িগঙ্গায় সেতু নির্মাণ নিয়ে বারবার কেন্দ্রের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তাজপুর বন্দর নির্মাণ নিয়েও সংঘাত চরমে উঠল। অথচ তাজপুরে বন্দর তৈরি হলে রাজ্যের অর্থনৈতিক চেহারা বদলে যাবে বলেই মত অমিত মিত্রের। তাই 13,000 কোটি টাকা ব্যয় একাই বন্দর গড়ার ঘোষণা রাজ্যের। কর্মসংস্থান, ইনভেস্টমেন্ট, চারিদিক থেকে একটা বিশাল একটা গেম চেঞ্জ। এটা হচ্ছে আপনার একটা প্রস্তাব এসছে যে এ পর্যন্ত এরা চিন্তা করা জানে 2000 পর্যটক ক্রুজ, বিশাল ক্রুজ শিপ যেটা ওশানেও যায়, বে অফ বেঙ্গলে যাবে, তারা চেয়েছে যে কলকাতার সম্বন্ধে তাদের একটা খুব ভালো ইমপ্রেশন। কুলপিতেও নদীবন্দর তৈরি করবে রাজ্য সরকার, ইতিমধ্যেই মিলেছে তার ছাড়পত্র। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ নতুন নয়, তাজপুর বন্দর নিয়ে মোদী সরকারের গড়িমসি তা যেন ফের স্পষ্ট করল। নিউজ 18 বাংলা।